এক শয়তানের কান্না, তাওবার গুরুত্ব। একদা এক আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি নির্জন পথে হেঁটে যাচ্ছিলেন। তিনি গভীর ধ্যানে মগ্ন ছিলেন এবং আল্লাহর জিকিরে মশগুল ছিলেন। হঠাৎ তিনি একটি কণ্ঠ শুনতে পেলেন, যা কান্নার শব্দ করছিল। তিনি শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখলেন, একটি অন্ধকার গুহার মুখে এক অদ্ভুত আকৃতির প্রাণী বসে কাঁদছে। বুজুর্গ ব্যক্তি কাছে গিয়ে অবাক হয়ে দেখলেন, সেটি ইবলিস শয়তান। শয়তানকে কাঁদতে দেখে বুজুর্গ প্রশ্ন করলেন, হে ইবলিস, তোমার মতো অহংকারী ও পথভ্রষ্ট সত্তা কেন কাঁদছে? তোমার তো মানুষের ক্ষতি করাই কাজ। শয়তান চোখ মুছে বলল, হে আল্লাহর নেক বান্দা, আমি কাঁদছি আমার ভাগ্যের কথা ভেবে। আমি আদম কে সিজদা না করে আল্লাহর অবাধ্য হয়েছিলাম এবং চিরকালের জন্য অভিশপ্ত হয়েছি। আমার তোবার কোনো পথ খোলা নেই, আমাকে ক্ষমা করা হবে না। আর তোমাদের জন্য তোবার দরজা সবসময় খোলা। তোমরা গুনাহ করার পরও তোবা করে আল্লাহর কাছে ফিরে যেতে পারো এবং তিনি তোমাদের ক্ষমা করে দেন। শয়তানের কথায় বুজুর্গ ব্যক্তি গভীরভাবে চিন্তিত হলেন। তিনি বুঝতে পারলেন, শয়তান নিজের চিরস্থায়ী বঞ্চনার কথা ভেবে আফসোস করছে এবং মানুষের জন্য আল্লাহর দেওয়া তোবার সুযোগের গুরুত্ব বোঝাতে চাইছে। শয়তান আরও বলল, তোমরা জানো না তোবা তোমাদের জন্য কত বড় নিয়ামত। তোমরা যখন গুনাহ করে তোবা করো, তখন আল্লাহ তোমাদের শুধু ক্ষমা করেই দেন না, বরং তোমাদের গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেন। আর আমি সেই সৌভাগ্য থেকে বঞ্চিত। শয়তানের এই কথা শুনে বুজুর্গ ব্যক্তির চোখ ভিজে উঠল। তিনি আরও গভীরভাবে আল্লাহর রহমতের প্রশস্ততা এবং তোবার মহিমা উপলব্ধি করতে পারলেন। তিনি বুঝতে পারলেন, ইবলিসের এই কান্না ছিল তার চিরস্থায়ী হতাশা এবং আল্লাহর দয়া থেকে বঞ্চিত হওয়ার এক চরম নিদর্শন। একই সাথে এটি ছিল মানবজাতিকে তোবার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসার এক নীরব বার্তা। গল্পের শিক্ষা। তোবার গুরুত্ব। গুনাহের পর আল্লাহর কাছে আন্তরিকভাবে তোবা করলে তিনি ক্ষমা করে দেন এবং গুনাহকে নেকিতে পরিণত করারও প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহর রহমত এতটাই ব্যাপক যে তিনি মানুষকে বারবার ফিরে আসার সুযোগ দেন। শয়তানের হতাশা। শয়তান মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করলেও সে নিজে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার কারণে সর্বদা হতাশায় ভোগে। কৃতজ্ঞতা। তোবার এই বিশাল নিয়ামত পেয়ে আমাদের আল্লাহর